যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসেই ডোনাল্ড ট্রাম্প মনোযোগ দিয়েছিলেন তালেবানের দিকে। তিনি তালেবানদের জব্দ করতে মার্কিন সহায়তা বন্ধের ঘোষণাও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন অস্ত্র ফেরত না দিলে আফগানকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহায়তা দিবে না। ট্রাম্পের এই ঘোষণার পর নতুন করে শঙ্কার মেঘ দেখা দেয় এশিয়ার আকাশে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন দেখা দেয়, তবে কি আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান যুদ্ধ ঘোষণা করবে, নাকি অন্য পথে হাঁটবে? এবার ট্রাম্পের দাবির বিষয়ে মুখ খুলেছে তালেবান। আফগান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্র কিছুতেই ফেরত দেবে না। তবে নতুন মার্কিন প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তাদের কোনো আপত্তি নেই। তালেবান জানিয়েছে, 2021 সালে আফগান সেনাদের কাছে হস্তান্তর করা মার্কিন সামরিক সরঞ্জাম কোনোভাবেই ফেরত দেওয়া হবে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যেসব অস্ত্র ও যানবাহন রেখে গেছে সেগুলো এখন আফগানিস্তানের জনগণের সম্পত্তি। বিশ্ব গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এসব কথা বলেছেন। তালেবান সরকারের মুখপাত্র আরও জানিয়েছেন, আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত। আমরা যুদ্ধের অধ্যায় বন্ধ করে শান্তির অধ্যায় শুরু করতে চাই। তবে তার দাবি, সামরিক সরঞ্জাম আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আফগানিস্তান রাষ্ট্রের মালিকানাতেই থাকবে। আব্দুল কাহার বালখি বলেছেন, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে অস্ত্র বিনিময় নিয়ে কোনো চুক্তি নেই। রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কোনো ধরনের চুক্তি হতেও পারে না। আলোচনা ও সংলাপের মাধ্যমে অভিন্ন স্বার্থের বিষয়গুলো খুঁজে বের করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক প্রতিবেদন থেকে জানা যায়, 2021 সালে আফগানিস্তানে পরাজয় মেনে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের সময় আফগানে প্রায় $7 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সরঞ্জাম ফেলে গিয়েছিল তারা। এর মধ্যে ছিল সামরিক যান, অস্ত্র, এমনকি অত্যাধুনিক যোগাযোগের যন্ত্র। এই অস্ত্রগুলো এখন তালেবান সরকারের প্রদর্শনীতে বিজয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে ট্রাম্প শুধু অস্ত্র নয়, সাহায্যের দিকেও কড়া নজর দিচ্ছেন। তবে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের বিপরীতে কূটনৈতিক সমঝোতা করতে চায় তালেবান।